দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আজ। দীর্ঘ ৩৫ বছর পর এই নির্বাচন হচ্ছে। জাতীয় সংসদে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ ভুঁইয়া। ইউসুফ, রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রস্তুতি আমাদের জানাবেন। রাষ্ট্রপতি নির্বাচনের যে কার্যক্রম সে কার্যক্রম দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে ভোট গ্রহণ, সে ভোট গ্রহণের কার্যক্রম এবং ইতিমধ্যেই আমরা সংসদ অধিবেশনের যে কক্ষে রয়েছে তার সামনে অবস্থান করছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি আজকের যেই দেশের ২৩তম রাষ্ট্রপতি যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে অনেকের মধ্যে কিন্তু অনেক ধরনের কৌতূহল রয়েছে। আসলে এই ভোট গ্রহণের প্রক্রিয়াটি আসলে কি হবে। আপনাদেরকে জানিয়ে রাখি গতকালই কিন্তু এই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন যে নির্বাচনী কর্মকর্তার যিনি রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি জানিয়েছিলেন যে তফসিল ঘোষণার পরপরই আসলে নির্বাচন কমিশন যেমন জানিয়েছিল যে এই ভোট গ্রহণের কি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। গতকাল তিনি স্পষ্ট করে বলেছেন যে ৩৪৯ যে সদস্য রয়েছেন, সংসদ সদস্য রয়েছেন, তারাই কিন্তু এই নির্বাচনের ভোটার এবং এই ভোটাররা কিন্তু সবাই তার অধিবেশন কক্ষে আসার পর সবাই নিজের অবস্থানে বসবে এবং সেই জায়গা থেকে নির্বাচন কমিশন থেকে ২০ জন কিন্তু সদস্য রয়েছেন, তারা এই যে নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে এবং তার সঙ্গে কিন্তু সংসদ সচিবালয় থেকে অনেকে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তারাও কিন্তু নির্বাচন কমিশনকে সাহায্য করবেন তিনি জানিয়েছেন। এবং এই যে ২০ জন সদস্য তারা সকলেই সংসদ সদস্যদেরকে আসলে তাদের ব্যালট পেপারটি দিবেন এবং আপনি জানেন যে এটা প্রকাশ্যে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং এই প্রকাশ্যে ভোটে যে দুই প্রার্থী রয়েছেন, বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন যে ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপির চেয়ারম্যান অলি আহমদ এবং এই যে দুই প্রার্থী, সেই দুই প্রার্থীর মধ্যে আপনি জানেন সংসদের ২/৩ সংখ্যাগরিষ্ঠ দল কিন্তু বিএনপি। সেই জায়গা থেকে তাদের প্রায় ২৪৭ সংসদ সদস্য রয়েছেন এবং তার বিপরীতে জামায়াতের যে নেতৃত্বাধীন জোট রয়েছে তাদের প্রায় ৯০ জন সংসদ সদস্য রয়েছে। এই যে সংসদ সদস্যদের মধ্যে পার্থক্য, এই পার্থক্যে আসলে বলে দেয় আসলে ফলাফল কি হবে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনের। তবে এর বাহিরে কিন্তু আগে থেকে জামায়াত নেতৃত্বাধীন যে ১১ দলীয় জোট তারা বারবার বলছিল যে তাদের হার নিশ্চিত, যেন তারা কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করছে। তাদের একমাত্র কারণ তারা বলছিলেন যে গণতান্ত্রিক সৌন্দর্য, দেশের যে গণতান্ত্রিক চর্চা, সেই চর্চা যেন অব্যাহত থাকে, সেই কারণে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করছিলেন। আজকের যে ভোট, সেই ভোট নিয়ে আগে থেকে আপনাদেরকে বলছিলাম গেল ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয় এবং তার পরবর্তীতে নির্বাচন কমিশন কিন্তু স্পিকারের সঙ্গে বৈঠক করে এবং বৈঠকের পরবর্তীতে তফসিল ঘোষণা করে। তফসিলে কিন্তু গেল ১৩ই আগস্ট কিন্তু যেই তারা প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করে এবং ১৬ই আগস্ট এগুলো কিন্তু মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়া এবং যাচাই বাছাই প্রক্রিয়ায় আপনাদেরকে জানিয়ে রাখি বিএনপির তরফ থেকে কিন্তু ২টি মনোনয়নপত্র সংগ্রহ করলে কিন্তু একটি জমা দিয়েছে বিএনপি। সেটি বিএনপির যিনি মহাসচিব ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নামে এবং ১১ দলীয় জোট থেকে যে ২টি মনোনয়নপত্র কিন্তু তারা সংগ্রহ করেছিলেন এবং একটি পরবর্তীতে কিন্তু তারা ২টি মনোনয়নপত্র কিন্তু জমা দিয়েছে নির্বাচন কমিশন এবং ২টি কিন্তু কর্নেল অলি আহমেদের নামে। পরবর্তী তারা বলছিলেন যে আসলে যদি কোনো কারণবশত একটি মনোনয়নপত্র যদি বাতিল হয় বা কোনো ধরনের সমস্যা ত্রুটি হয়ে থাকে, এই জন্য তারা আসলে দ্বিতীয়টি দিয়েছিলেন। নির্বাচন কমিশন পরবর্তীতে যাচাই বাছাই প্রক্রিয়ার পরে প্রথমটি বৈধ হওয়ার কারণে পরবর্তীতে আর যাচাই বাছাই প্রক্রিয়া করা লাগেনি। তার পরবর্তীতে কিন্তু ১৮ই আগস্ট তফসিল অনুযায়ী কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ছিল, যে প্রার্থী যারা রয়েছেন তারা আসলে প্রার্থিতা প্রত্যাহার করতে পারতেন। তবে নির্বাচনের প্রক্রিয়ায় কিন্তু কেউ প্রার্থিতা প্রত্যাহার করেনি, সেই জন্য কিন্তু আজ বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং এই ভোট গ্রহণের আগের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু নির্বাচন কমিশন পুরোপুরি আগে থেকে জানিয়েছিল এবং জানানোর পর তারা বলছিল যে যেহেতু দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই যে নির্বাচন, সেই নির্বাচনে যেন কোনো ধরনের ত্রুটি না থাকে সেজন্য প্রস্তুতি তারা নিয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি আজকের যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু ফলাফল বিকাল ৫টা পর্যন্ত ভোট গণনার পরবর্তীতে কিন্তু তাৎক্ষণিকভাবে বৈধ এবং অবৈধ যে ভোট রয়েছে সেগুলো গণনার পরবর্তীতে কিন্তু ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। যিনি কর্তা রয়েছেন এই নির্বাচনে, যিনি কর্মকর্তা এএমএম নাসির উদ্দিন, তিনি ফলাফল ঘোষণা করে দিবেন। তার পরবর্তীতে কিন্তু সাথে সাথে আজকের মধ্যেই কিন্তু ফলাফলের যে গ্যাজেটটি সেটি দিয়ে দেওয়া হবে নির্বাচন কমিশন থেকে। তো আমরা অপেক্ষা করছি। এখন পর্যন্ত আসলে কোনো সংসদ সদস্য সংসদ অধিবেশনে আসেননি। আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে ৩৪৯ সংসদ সদস্যের মধ্যে কিন্তু ৮ জন স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন। তারা আসলে কাকে ভোট দেন কিংবা তারা সংসদে আসেন কিনা, ভোটের কার্যক্রমে অংশগ্রহণ করেন কিনা, এটিও কিন্তু একটি অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দু রয়েছে। তো আমরা অপেক্ষা করছি, সময় আসলে যত যাবে তত আমরা বলতে পারবো আসলে কারা কারা ভোট দিচ্ছেন এবং কে কাকে ভোট দিচ্ছেন। তো এ ছিল সংসদ অধিবেশনের সামনে থেকে সবশেষ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে।